রবিবার রাতেই রাজধানীর দিল্লিতে লালকেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা শহর। গতকাল সন্ধ্যায় প্রায় ৭টা নাগাদ লালকেল্লার মেট্রো স্টেশনের গেট নাম্বার ১-এর সামনে দাঁড়িয়ে থাকা একটি হুন্ডাই i20 গাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের আরো কয়েকটি গাড়িতে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ২ জনেরও বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে এবং তাদের এলএনজেপি ও এইমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লির পুলিশ। এনআইএ, এনএসজি, কমান্ডো ও ফরেনসিক টিম। গোটা এলাকায় চলছে তল্লাশি। প্রশাসন এখনো কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না। সন্ত্রাসের ছায়া রয়েছে তদন্তের আওতায়। জায়গায় জায়গায় চলছে পুলিশি তল্লাশি, বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই ঘটনার পরই দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। রেলওয়ে স্টেশনে, বাজার, মেট্রো কিন্তু গুরুত্বপূর্ণ সব জায়গাতেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অপরূপা। অপরূপা, তোমার থেকে জানতে চাইবো যে আমরা জানি গতকাল দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যার ফলে একাধিক জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও কিন্তু অনেকটা পরিমাণে দেখা গিয়েছে, যার ফলে দিল্লি জুড়ে এখন কিন্তু হাই অ্যালার্টের করা হয়েছে এবং বিভিন্ন জায়গায়, দিল্লি সহ বিভিন্ন জায়গাতে নিরাপত্তা চলছে, তল্লাশি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কি তথ্য উঠে আসছে? একেবারে ঠিকই বলেছো ফ্রেন্ড। সোমবার সন্ধ্যায় দেখো রাজধানী দিল্লি কার্যত কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণের অভিজ্ঞতায়। আর এক্ষেত্রে কি বলা হয়, তোমাকে জানিয়ে রাখতে চাইবো, ঐতিহাসিক এই লালকেল্লার অদূরেই কিন্তু চলন্ত হুন্ডাই i20 গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। দেখো, এই বিস্ফোরণের তীব্রতা এত ছিল যে সেখানে আশেপাশের মানুষ একেবারে আতঙ্কিত হয়ে পড়েন এবং শুধু আতঙ্ক নয়, এক্ষেত্রে মৃত্যু হচ্ছে যেমনটা জানা যাচ্ছে যে ৯ থেকে ১৩ জনের মধ্যে কিন্তু মারা গিয়েছে এখনো পর্যন্ত এই তথ্যই রয়েছে এবং সেক্ষেত্রে ২৪ জন গুরুতরভাবে আহত হয়েছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ঘটনার পর থেকে বিস্ফোরণের চারপাশে যেমনটা হয় সাধারণভাবে বিস্ফোরণের একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু শুধুমাত্র সেই গাড়িটি যেটা বিস্ফোরণ ঘটেছে তা নয়, আরো ২২টা গাড়ি, আবার একটি রিক্সাও ছিল। এবার রাস্তাতে স্বাভাবিকভাবে দেহাবর্তি ছড়িয়েছিল, চিৎকারে ভরে উঠেছিল গোটা এলাকা, আতঙ্কের পরিবেশ এবং সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের বক্তব্য কিন্তু তারা ভালো মতো কথা বলতে পারছিল না। এই মুহূর্তে এতটাই আতঙ্ক। এক্ষেত্রে একটু জানিয়ে রাখতে চাইব যে গাড়িটি এই বিস্ফোরণ ঘটেছে যে গাড়ি থেকে, সেই গাড়িটি কিন্তু i20 গাড়ি ছিল এবং তার রেজিস্ট্রেশন নাম্বার উদ্ধার করতে পেরেছে যারা সেখানে তদন্তকারীরা রয়েছেন, তারা উদ্ধার করেছিলেন গাড়ির নাম্বার HR267674। আজই বুঝতে পারছি এই কারণে হাজার গাড়ি। স্বাভাবিকভাবেই কিন্তু গাড়িটির যে মালিক, আসল মালিককে, সেই বিষয় নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছিল। এক্ষেত্রে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। গাড়িটি কিন্তু হাত বদল হয়েছিল। অপূর্ব, তোমার থেকে জানতে চাইবো যে পুলিশ বা তদন্তকারীরা অনুমান করছেন যে জঙ্গিদের কি কোনো যোগসূত্র রয়েছে এতে? এক্ষেত্রে জঙ্গি যোগসূত্র একেবারে যে নেই তেমন তো বলা যাবে না। বিস্ফোরণের পরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা জানো এনআইএ, তাদের টিম ফরেন্সিক বিশেষজ্ঞরা তো ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছেন। সেক্ষেত্রে শুধুমাত্র গাড়ির অবশিষ্টাংশ, নাম্বার প্লেট, ইঞ্জিনের খন্ডাংশ ছাড়াও কিন্তু যে ব্যক্তি ওই গাড়িতে ছিল তার
তার ডিএনএ কিন্তু কালেক্ট করা হয়েছে দেহাবশেষের, এবং সেক্ষেত্রে কিন্তু তারা তদন্ত করে দেখছেন কোন রকম জঙ্গি যোগসূত্র রয়েছে কিনা। এক্ষেত্রে একটু জানিয়ে রাখতে চাই, বন্ধুটা না জানালেই নয়, এক্ষেত্রে এই বিস্ফোরণের সাথে কিন্তু এখনো পর্যন্ত যদিও এই ঘটনার কোন রকম দায় স্বীকার করেনি কোন জঙ্গি সংগঠন, তবু কিন্তু ধারণা করা হচ্ছে যে সম্প্রতি জম্মু কাশ্মীর থেকে শুরু করে দিল্লি পর্যন্ত একটা নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছিল, জৈশ-ই মোহাম্মদ বা লস্কর-ই তৈবা এই বিষয়ে কিন্তু যুক্ত থাকতে পারে এমনকি কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমায়।